এভরিওয়ান গুড মর্নিং। মামাম গুড মর্নিং বলো। গুড মর্নিং, ম্যাগি আনতে যাবো। প্রিয়াঙ্কাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘড়িতে বাজে 9:10টার মতো, আর আজকে তো শনিবার, এই জন্য দেরি। তো এই দেখো এতক্ষণে চা খাচ্ছি, তো তারপর রান্না বান্না করবো। আর সকালে আজকে একটু রুটি করবো, তাই তো শোনো, গরম গরম রুটি আর আলু দিয়ে। তো এখন এই চাটা খাবো, চাটা খেয়ে বিছানাপত্র দেখো সব গোছানো হয়ে গেছে। চাটা খাবো, চাটা খেয়ে আমি আমার কাজ শুরু করে দেবো। আর বিভৎস গরম লাগছে, মানে মনে হচ্ছে যেন বৈশাখ মাস মতো পড়ে গেছে। হবে হবে, এখানটা রাখো, বিছানায় পড়বে। তো কী আর আজকে শনিবার, নিরামিষ রান্না হবে। কী হচ্ছে, কী রান্না করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো পরে আসছি। দেখে আমাদের বাড়িতে গাড়ি করে কতগুলো অতিথি এসেছে, দেখো ওই দেখো, দেখেছো কত অতিথি এসেছে। গরু, ছাগল, ভেড়া, শিয়াল, ঘোড়া, অনেকটা পুতুলও আছে, সবাই আছে, শিয়াল। তো সবাই গাড়ি করে ঘুরতে এসেছে। চলো পরে দেখো আজকে সকাল থেকে, মানে গরম এখনো পড়েনি, সকাল থেকে দেখছি যে ভোল্টেজ লো একদমই, মানে আপ ডাউন করছে। কিন্তু আমার রান্নাঘরটা না হচ্ছে জানলাটা, দেখো জানলাটা এমন দিকে, জানলাটা যদি আমি পুরোটা খুলে দিই, আমার কিন্তু ঘরের লাইট চালানোর কোনো দরকার হয় না। তো এমন দিকে জানলা খুলে রাখতেই পারি না, শুধু হাওয়া আসে এটার দিয়ে, রান্না করা অসম্ভব ব্যাপার। আমার জানলাটা যদি এই দিকটা হতো, হ্যাঁ তাও, বা গ্যাসের সামনে না হতো জানলাটা, তাও হতো। আমি রান্নাঘরে জানলা খুলে রাখতেই পারি না। এই যে জানলাটা একটু খুলেছি বলে আলো তো, এই এখন রান্না চাপাবো, আমাকে জানলাটা বন্ধ করতে হবে, গ্যাস ধরানোই যাবে না। আর একটু যখন খুব হাওয়া দেয় তখন তো খুলে রাখতেই পারি না। আমি রান্নাটা শুরু করি, তোমরা দেখতে থাকো। তো চার্জ নেই, তার মধ্যে নেই ভোল্টেজ, খুব বড় সমস্যায় পড়েছে, ফোনটা চার্জে দিতে পারছি না। তো এখন ভিডিও যদি কন্টিনিউ করি তাহলে আমার ফোনের চার্জ যাবে, শেষ হয়ে বড় সমস্যা যে করি। তো এই জন্য যতক্ষণ না কারেন্ট ভোল্টেজটা কী করছে তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপগুলো অ্যাড করছি, ঠিক আছে, যতটা পারি শেয়ার করার চেষ্টা করছি। তো গরম গরম রুটি তৈরি হয়ে গেছে, আর এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে। দাঁড়া তোমাদের সকালে বললাম না যে এরকম লো ভোল্টেজ, তো অনেকক্ষণ পর এসেছে, প্রায় 11:30টার দিকে ভোল্টেজ এসেছে। তারপর ফোনটা চার্জে দিয়েছি, সেই জন্য না মাঝে আর আমি ভিডিও মানে কিছু করতে পারিনি। তো আমার এখন বাজে 1:10-15, তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো ফোনটা উঠে চার্জে দিয়ে নিয়েছি, তো চলো একটু শেয়ার করি তোমাদেরকে আমি কী রান্না করলাম। এই দেখো এখন এখানে ভাত ফুটছে, মানে এক্ষুনি নামাবো। আর দেখো এখানে বেগুনি করব বলে বেসনটা একদম মানে পুরো রেডি করে রেখেছি, কালো জিরে দিয়েছি। আর এখানে আছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, আমার খুব ভালো লাগে, আমার মেয়েও ভালোবাসে। আর এটা হচ্ছে মগজ দিয়ে আলু পনির দিয়ে একটা তরকারি মতো করেছি। আর এই দেখো একদম গরম, একদম ভেজ ডাল করেছি। এখানে ফুলকপি ছিল না, শুধু মটরশুঁটি আর গাজর দিয়ে করেছি। তো আজকে রান্না বান্না এই। তো এখন মামাকে স্নান করাবো, তারপর আমি স্নান করব, তারপর পুজো দেবো। আমার দেখো দুস্তু বলি খেলা করছে, আর দেখেছো হাই স্পিডে ফ্যান চলছে। কি বাবা, ওকে আইসক্রিম দিয়েছো? কই ওলে বাবালে, কুকুরকে, ও পুতুলকে, সরি পুতুলকে আইসক্রিম দিয়েছো? ও বাবা, আচ্ছা। তো এখন এই ঘরদোরগুলো গুছাবো, তো চলো পরে আসি। মেয়েকে পড়াতে এসেছে, এখন ঘড়িতে বাজে 7টা। থেকে আর খাওয়া দাওয়ার পরে ভিডিও করে নিয়ে ঘুমাচ্ছিলাম,
তো ঘুম থেকে উঠে আজকে ওর ম্যাম তাড়াতাড়ি চলে এসেছে পড়াতে, 6:30টার সময়। তো মাম্মাম পড়ছে, মানে আমি ঘরে বসে আছি, বোর লাগছে। এই জন্য না বাবার বাড়ি গেলে সময় কেটে যায়, কারণ ওখানে অনেক মানুষ, এই বাড়িতে সময় কাটতে চায় না। তো ওই জন্য ভিডিও শেয়ার করতে পারছি না, কি শেয়ার করব। তো মাম্মামের পড়া হয়ে যাক, তারপর আসছে আমার দুষ্টু পাখি। টাকা পড়া হলো? পড়া তো হয়নি, শুধু দুষ্টুমি করেছে। ওকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, ও বলেছে ভারতবর্ষ। তো বাবার নাম কি? পিটাবো। বাবার নাম কি? বাবার নাম কি? একটা চল বল, বাবার নাম কি বল ঠিক। এত দুষ্টু না। দেখাচ্ছি তো, ওকে জিজ্ঞেস করেছে, এত দুষ্টুমি করে না ও, পড়তে বসে ম্যামকে ভীষণ জ্বালায় ও। তো এখন এই ওকে ম্যাগি করে দিই, একটু ম্যাগি নিয়ে সকাল থেকে ঘুরছে, করে দাও করে দাও। এখন একটু ম্যাগিটা করে দেবো, দিয়ে খাবে, দিয়ে ওই অঙ্কিতাদের বাড়িতে একটু নিয়ে যাব। কারণ আজকেও তাড়াতাড়ি পড়াতে এসেছে তো, 8টা বাজে মাত্র। 8টা ওটাতে দেবো না, আমি বাটিতে দেবো। 8টা বাজেনি, ও পড়ানো হয়ে গেছে আজকে, সেই 6:30টার সময় এসেছে। ও 8:10। তো ভাবলাম যে চ তোকে একটু ঘুরে নিয়ে আসি, বেরোনোই হয় না। তো ওই জন্য বাড়িতে থাকলে তো টিভি দেখবে, আর টিভি অতই নেই, তাও বোর হচ্ছে। চলো ঘুরিয়ে নিয়ে আসি। এ বাবা, এটা কি হয়েছে, বেঁকে গেছে এটা, ভালো লাগে না। পরে তোর বাবাকে বললাম আমাকে একটু নিয়ে বেরো না, একটু মন্দিরে যাব আজকে। তো না না, আজকে যাবো না বাবা, চুপ কর। তোর বাবার কাজ পড়ে গেছে, ভালো লাগে না। চল পরে আসছি।